তুলসী তলায় যদি ঠিক মতো করে সন্ধ্যা দেওয়া যায় মা, তুলসী কৃষ্ণ প্রেয়সী, মানে তুলসী হচ্ছে কৃষ্ণের অতি প্রিয়, বোঝাতে পারলাম, অতীব প্রিয়। তাই তুলসী তলায় যে ধূপবাতি দাও, কৃষ্ণও তার প্রিয় হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি। তাই লক্ষ্যহীরা আজকার কোনো কথা বললেন না। হরিদাসকে ওই প্রদক্ষিণ করতে দেখে তিনি শুরু করে দিলেন অপূর্ব সেই মুচরা, অপূর্ব সেই নৃত্যকলা। সাধুজি গো একটিবার চাও, সাধুজি গো একটিবার চাও মোর মুখ পানে। ও সাধুজি গো একটিবার চাও মোর মুখ পানে, সাধুজি গো একটিবার চাও মোর মুখ পানে। আমায় নিয়ে অমন করো, আমায় নিয়ে অমন করো, তুমি আমায় নিয়ে অমন করো, তুমিও গো নিঠুর বড়। ওগো আমায় নিয়ে অমন করো, আমায় নিয়ে অমন করো, নাগর তুমি নিঠুর বড়। আমায় নিয়ে অমন করো, তুমিও আজ আমায় নিয়ে অমন করো, তুমি অগণিঠুর বড়। সাধুজি গো একটিবার চাও, মুখ পানে সাধুজি গো একটিবার যাও মোর মুখ পানে, সাধুজি গো একটিবার যাও। অপূর্ব নৃত্যকলা শুরু করলেন। সাধুজি গো একটিবার চাও মোর মুখ পানে। ওই সাধুজি গো একটিবার যাও মোর মুখ পানে, সাধুজি গো একটিবার যাও মোর মুখ পানে। সাধুজি গো একটিবার যাও মোর মুখ পানে, সাধুজি গো একটিবার যাও মোর মুখ পানে, সাধুজি গো একটিবার যাও মোর মুখ পানে। এতদিন শুনেছি এতদিন শুনেছি ফুলের গন্ধে ভ্রমর আসে। ও গো এতদিন শুনেছি ওই ফুলের গন্ধে ভোর আসে। ও মায়া, এটা আপনারাও শুনেছেন তাই তো নাকি? ফুল থেকে তো ভ্রমর মধু পান করে নাকি? এখানে কোন ভ্রমরের কথা বলছি গো? এতদিন শুনেছি ফুলের গন্ধে ভ্রমর আসে। ও গো হরিদা ও গো হরিদা ও গো হরিদা হরিদা, এতদিন শুনেছি ওই ফুলের গন্ধে ভ্রমর আসে। আজ
ফুল এসেছে ভ্রমরের কাছে। মায়েরা ফুলটাকে আর ভ্রমরটাকে তোমাদের বলে বুঝতে পারবে না, কি বললো বুঝতেই পারলাম না। ফুলটা কে গো? তোমাদের আরো ভেঙে বলে দিচ্ছি। বলছে একটা মেয়েকে কিন্তু ছেলেরাই প্রথম প্রেম নিবেদন করে, তাই না? যদিও আমরা করি, এরা ছোটবেলায় স্কুল লাইফে করেছে। বলছি একটা মেয়েকে ছেলেরা কিন্তু প্রথম প্রেম নিবেদন করে। কিন্তু মা ভুল বললাম, কিছু মনে করবেন না, বোঝাবার জন্য বলছি। আজকে কি হয়েছে? এতদিন শুনেছি ফুলের গন্ধে ভ্রমর আসে, এতদিনে শুনেছি ফুলের গন্ধে ভ্রমণ আসে। মানে একটা ছেলে একটা পুরুষ একটা মেয়ের কাছে প্রেম নিবেদন করে। আজকে কি হয়েছে? আজকে ফুল এসেছে ভ্রমরের কাছে, তবু ভ্রমর কথা বলে, তবু ভ্রমর কথা বলে না, তবু ভ্রমর ফিরে চায় না, তবু ভ্রমর ফিরে চায় না। সাধুজি গো একটি বার চাও মোর মুখ পারু ধনে। সাধুজি গো একটিবারে চাও মোর মুখ পানে, সাধুজি গো একটিবারে চাও মোর মুখ পানে। ওই সাধুজি গো একটিবারে চাও মোর মুখ পানে। লোকহীরা নৃত্য করতে করতে মায়েরা তার বদন দিয়ে দেখুন মায়েরা, সতের সঙ্গ বেশি বলবেন। সৎ যদি সঙ্গ করো তুমি কিন্তু সৎ পথেই যাবে, আর অসৎ সঙ্গ করলে তোমাকে নরকে যেতে হবে। লোকহীরার কি পরিণতি হলো? সাধুজি গো একটি বার চাও মোর মুখ পানে। সাধুজি গো একটিবারে চাও মোর মুখ পানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ আমার বদলে কি নাম উচ্চারিত হচ্ছে? না 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 না, আমার নৃত্য তো ভুল হয় না। আমি যে লক্ষ্যহীরা, আমার মুচরা দেখি আমি লক্ষ লক্ষ টাকা উপার্জন করি। আজকে আমার নৃত্য ভুল হচ্ছে কেন? না না, আমি আবার নৃত্য করব। সাধুজি গো একটি বার চাও মোর মুখ পানে। ও সাধুজি গো একটিবারে চাও মোর মুখ পানে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হরে রাম 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 হরে হরে। হরিদা ও গো হরি হরিদা, তুমি আমাকে কি মন্ত্র শোনালে হরিদা? যে নৃত্য কোনোদিন ভুল হয়নি, আজকে সেই নৃত্য ভুল হয়ে গেল। আমি হেরে গেলাম হরিদা। বলো বলো, কি মন্ত্র তুমি আমাকে শোনালে? মা মা, হ্যাঁ তুমি তো আমার মা। আমি যে তোমাকে উদ্ধার করার জন্যই এই বেনাপুলের জঙ্গলে বসেছিলাম। আজ থেকে বেনাপুলের জঙ্গল তোমার। কি বলছো বাবা? হ্যাঁ মা, তবে তোমার নৃত্য ভুল হয়নি, আজকেই তোমার সঠিক নৃত্য হলো। মা, যখন নৃত্যটা করলে একবার সঠিক নৃত্য আমার সাথে করো তো। দুটি হাত একসাথে তুলে তুমি আমার সাথে একটি বার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। গুরুদেব শোনো, আজ থেকেই বেনাপুরের জঙ্গলের দায়িত্ব তোমার, এই কুঠিরের দায়িত্ব তোমার। গুরুদেব আপনি কোথায় যাবেন? আমি যাব নামের সন্ধানে ফুলিয়া। লক্ষ্য হীরাকে কুঠিরের দায়িত্ব দিয়ে হরিদাস ঠাকুর চলে গেলেন ফুলিয়াতে। ও মায়েরা,
ফুলিয়া এক গুহার ভেতরে লক্ষ্যহীনা থাকতে শুরু করলেন। এক গুহা, প্রতিদিন ওখানে নাম করতেন। ওই গুহার ভেতরে এক বিষধর সর্প ছিলেন, সাপ, বড় সর্প। প্রতিদিন হরিনাম শুনতেন, কিন্তু সাপের ভয়ে ভক্তরা কিছুতেই হরিদাসের কাছে আসতে পারতেন না। হরিদাস বললেন, ওরে সাপ, এতদিন তো তুই আমার নাম শুনলি, এবার তুই চলে যা না বাবা, তোর জন্য ভক্তরা তো হরিনাম শুনতে আসতে পারছে না। সাপও এখন চলে গেল মা। ওই পথ দিয়ে যাচ্ছিলেন সেই হরাই কাজী। দেখি আপনারা কেমন শুনছেন হরাই কাজীটাকে। ওই পথ দিয়ে যাচ্ছিলেন হরাই কাজী। হরাই কাজীটা কে গো? যে হরিদাসকে এক, বলুন আপনারা বলুন, 22টা বাজারের বেত্রাঘাতের আদেশ দিয়েছিলেন, সেই হরাই কাজী। হরাই কাজী দেখলেন কি, যে হরিদাস গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই হরিদাস গুহার ভেতরে জপের মালা নিয়ে নাম করছে। আছাড় খেয়ে পড়লেন হরিদাস। হরি হরিদাস, হরিদাস, নাম করেছিলে বলে তোমাকে আমি 22টা বাজারের বেত্রাঘাত করেছি। সেই আমি আদেশ দিচ্ছি, আজকে থেকে যে হরিনাম বন্ধ করবে চরম শাস্তি পাবে। এমনকি আমার ছেলেও যদি নাম বন্ধ করে তাকেও কঠোর শাস্তি দেওয়া হবে। হরিদা, তুমি আমাকে ক্ষমা করো হরিদা, তুমি বলে দাও কি করলে আমি পাপ থেকে উদ্ধার হব। নাম করো, নাম করলে সকল পাপের খণ্ডন। তুমি নাম করে যাও। মায়েরা, হরাই কাজী একদিন উদ্ধার হয়ে গেল। সৎসঙ্গ করলে, সঙ্গ যদি তোমার ঠিক থাকে তোমার উন্নতি হবে। হরাই কাজী একদিন হরিদাসের নামের মহিমায় উদ্ধার হলো মা। একদিন নিত্যানন্দ শিবা সঙ্গনে মহাপ্রভুকে বলছে, মায়েরা নবদ্বীপ গেছেন তো বাবারা? নবদ্বীপ যাওয়া হয়েছে? যাওয়া হয়নি? নবদ্বীপ যদি যাওয়া হয়, নবদ্বীপে কিন্তু এখনো শিবা সঙ্গন আছে। এবার আপনারা বলবেন শিবা সঙ্গন কি? বা শিবা সঙ্গন তো আমরা চিনি না। মায়েরা দেখুন, মহাপ্রভুরও কিন্তু বাড়ি ছিল, কিন্তু মহাপ্রভু নিজের বাড়ি ছেড়ে শিবা সঙ্গনে হরিনাম করেছে। কেন? তারও তো বাড়ি ভদ্র ছিল। তার বাড়ি ভদ্র না করে শিবা সঙ্গনে করলেন কেন? না, শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর। আস্তে, শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, আর বাস কথার অর্থ হচ্ছে বসবাস। যার এই জায়গাটা সুন্দর তার নাম হলো শিবাস। এটাই গৌর প্রেমানন্দে হইবে। এই জায়গাটা যদি পরিষ্কার হয় মায়েরা, নিতাই গৌর তোমার নৃত্য করবে এই অঙ্গনে। এটা পরিষ্কার করতে হবে। তবে এটা পরিষ্কার করতে গেলে গঙ্গা যমুনা যে দিয়েছি ভগবান, এই চোখের জলটা একটু খরচা করতে হবে। চোখের জল দিয়ে যদি মাজা যায়, নিতাই গৌর নৃত্য করবে একদিন। তা সেই শিবা সঙ্গনে, যে অঙ্গনে মহাপ্রভু নৃত্য করতেন, সেই শিবাসীর বাড়িতে দাদা নিত্যানন্দ মহাপ্রভুকে বলছে, ভাই এখনো কি তোর কৃপা হলো? এখনো কি তোর করুণা হয়নি? ওরে, হারেশ হরিনাম করেছিল বলে তাকে 22টা বাজারের বেত্রাঘাত সহ্য করতে হয়েছে। এক কাজ কর, হারেশ কৃষ্ণ নাম ছাড়া কিছু চায় না। হারেশ কিছু চাই না, শুধু কৃষ্ণ নাম করতে চায়। আমরা একটা কাজ করি, চল সেই নামের মধ্যে দিয়ে আমাদের পরম ভক্ত হারেশকে, হরিদাসকে আমাদের এই শিবা সঙ্গনে নিয়ে আসি। তাই মহাপ্রভু দাদা নিত্যানন্দ, শিবাস, অদ্বৈত আচার্য নামের মহিমা নিয়ে নাম করতে করতে
সবাই উচ্চস্বরে নাচতে নাচতে আজকে চলেছে হরিদাসের কাছে। তোরা প্রেমে নিবি আয় বদন ভরে, বলে রে কৃষ্ণ নাম। ও তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে কৃষ্ণ নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে কৃষ্ণ নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে কৃষ্ণ নাম। প্রেমে নিবি আয় বদন ভরে, বলে রে কৃষ্ণ নাম। ও তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে কৃষ্ণ নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে কৃষ্ণ নাম। লহ কি শরীর দেবে নিতাই ডাকে ও তোমরা লও কি শরীর তেমনি তাই ডাকে আয়। তোমরা লও কি শরীর তেমনি তাই ডাকে আয়। লও ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে ও আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে ও গরির জি তোরা ছুটে তোরা ছুটে আয় ছুটে ওই আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে ওই আয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে ফুল যায়। ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়াগা। আমার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। তোরা প্রেমে নিবি আয় বদন ভরে, বলে রে কৃষ্ণ নাম। ও তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে কৃষ্ণ নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে কৃষ্ণ নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে কৃষ্ণ নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে কৃষ্ণ দয়াল নাম। নিতাই আমার। নিতাই হরিদাস ঠাকুর যখন দেখলেন যে নিতাই গৌর তাকে নিতে এসেছে, দয়ামহ এত করুণা, এত দয়া প্রভু, এত দিন পর তোমার করুণা হলো। হরিদাস হরিদাস হরিনাম করেছিলে বলে তোমাদের সমাজ তোমাকে 22টা বাজারের বেত্রাঘাত করেছিল। তোমার খুব লেগেছিল তাই না হরিনাম? আচ্ছা হরিদাস তোমার কোথায় লেগেছিল? হরিদাস ঘুরে দেখাচ্ছে হরিদাসের সর্ব অঙ্গে চাবুকের আঘাত। হরিদাস তোমাকে চাবুক মেরেছিল ঠিকই, কিন্তু আঘাতটা তোমার লাগে। মহাপ্রভু বসন সরিয়ে দিলেন, দেখলেন কি মহাপ্রভুর সর্ব অঙ্গে বেত্রাঘাত। মায়েরা, ভগবানকে যদি সত্যি প্রকৃত ভালোবাসে, ভগবানকে যদি প্রকৃত ডাকতে পারে, আপনার জীবনে যত আঘাত আসবে আপনার লাগবে না, স্বয়ং ভগবানের নিজের হাতে নিয়ে নেবে, তাই না? অনেকে দেখবেন নিজে শুয়ে আছে নিচের ঘরে আর ভগবানকে রেখেছে চিলা কোঠার ঘরে। ঝড়, এই যে গরমকাল গেল, কত গরম বলুন তো, আমরা নিজেরা সহ্য করতে পারছি না অত গরম, ভগবান সহ্য করছে, মাথায় পেতে নিয়ে ভক্তকে শীতল করে দিচ্ছে। বাজ করছে, ভগবান নিজে মাথায় করে নিয়ে ভক্তকে আগলে রেখে দিয়েছে। তাই ভগবানকে যদি ভালোবাসা যায়, আঘাতটা ভক্তের নয় ভগবানের। তাই মহাপ্রভু বসন সরিয়ে দিয়ে দেখলেন, হরিদাস ঠাকুর দেখলেন মহাপ্রভুর সর্ব অঙ্গে বেত্রাঘাত। দয়া মহা, তুমি আমাকে এত ভালোবাসো প্রভু, বাসবো না? তুমি যে নামকে ভালোবেসেছো,
আর তুমি তো জানো হরি নামেই হরি নামে আমি যে কথা দিয়েছি, যে আমায় চায় আমি চারে চাই, আর যে আমায় না চায় আমি তারেও ধরে না চাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ওই ভক্ত মোর গুরু, ভক্ত আমার নাম দিয়েছে, আমি বাঞ্ছা কল্পতরু। ওই ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। আমাদের এত কষ্ট বলে আমরা বলি না দয়াময় তুমি আমাদের এত কষ্ট দিচ্ছ, আমাদের এত যন্ত্রণা দিচ্ছ। একটা কথা জানবেন, এটা আপনাদের ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে। বাবা একটা ছেলেকে প্রচন্ড শাসন করে, তা বলে ছেলেটা কিন্তু এটা ভেবে নেবে না যে বাবা আমাকে ভালোবাসে। শাসন করে যে ভালোবাসে সে। তাই ভগবান তাকে কাঁদায় যাকে ভগবান বেশি ভালোবাসে। নেতাই গৌর প্রেমানন্দে হরি। তাই হরিদাস বলছে দয়াময় তোমার এত কৃপা, এত করুণা প্রভু, আমার পেটটা ঘাতের আঘাত তুমি তোমার অঙ্গে নিয়েছ। এসো হরিদাস। হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণে আছাড় খেল মা, মহাপ্রভু চরণে আছাড় খেয়েছে। মহাপ্রভু বলছে হরিদাস তোমার ঠাই আমার চরণে নয় গো, তোমার ঠাই হলো আমার বুকে। তিনি এতদিন এমনই ভগবান ছিলেন মাই মহাপ্রভু। মহাপ্রভু যখন পুরী ধামে চলে গিয়েছিল মা, সন্ন্যাস নেবার পর তো বাড়িতে থাকতেন। মহাপ্রভু যে কটা দিন জীবিত ছিলেন পুরী ধামে চলে গিয়েছিলেন, আর সে কটা দিনে সঙ্গী ছিলেন ওই হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর যখন দেহ রাখলেন, মহাপ্রভু নিজে কোলে করে নিয়ে চারিদিকে কৃষ্ণ নামে মহিমা প্রচার করে হরিদাসকে নিজের হাতে সমাধিস্থ করেছিলেন। আবার নিজের হাতে ভিক্ষা করে হরিদাসে শ্রাদ্ধ ক্রিয়া করেছিলেন। তাই মায়েরাকে উঠবেন না, ভক্ত আর ভগবানের মিলন হইল। ওই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। আবার চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। ওই চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। ছেলেকে ভালো লাগছে তো? একটু উলুধ্বনি হবে? ওই বিয়ে বাড়ি হলে দেখিয়ে দিতে। সবাই একসাথে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভজন হবে তো একটা? বাহ, ভজন দু একটা হয়ে আজকে আমরা মিলন দেব। হ্যাঁ? বৃন্দাবনে দুটি পাখি মা কৃষ্ণ নাম করেছিল, সুখ সারি। তাদের কথা একটু আমরা শুনে নেবো ছোট্ট করে, তারপর ভজনে যাব। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সবাই একসাথে বলো আমার সাথে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সবাই একসাথে বলবে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, ওই সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ
কৃষ্ণ মদন মোহন বলে আমার কৃষ্ণ মদন মোহন ওই সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন হারি বলে শোনো তোমার কৃষ্ণ তখনই মদন মোহন কখন জানো এই দেখুন কেমন হ্যাঁ এ কি রে বাবা এটা কি রে? ও ডান পুরিতে ছিলাম বলছি। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন ওই সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন হারি বলে আমার রাধা বলছে শোনো তোমার কৃষ্ণ তখনই মদন মোহন কখন জানো শাড়ি বলে আমার রাধা পাবে যতক্ষণ নইলে শুধু মদন ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা ওই সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা ওই সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা তা শুধু পাখাটাই দেখলে শুধু পাখাটাই দেখলে ওই যে পাখার ভেতর কি লেখা আছে ওইদিকে ঘুরে দেখো ঘুরে দেখো ঘুরে দেখো কি লেখা আছে শাড়ি বলে আমার রাধার নাম পিতাতে লেখা ওই জায়গায় দেখো ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কিসে চূড়া বামে হেলে ওই সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে সুখ বলে আমার কিসে চূড়া বামে হেলে ওই সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে ও মায়েরা, এটা আপনাদের প্রশ্ন জাগে না প্রশ্ন জাগে না যে শ্রীকৃষ্ণের মাথার চূড়া পেছনে হেলছে না তাই তো বাম দিকে হেলছে পেছনে হেলছে না ডান দিকে হেলছে না সামনে হেলছে না এই বাঁ দিকে হেলছে কেন তুমি বলো ও মা দাদা কি বলেন শ্রীকৃষ্ণের এই মাথার চূড়া শুধু রাধারানীর জন্য হেলছে তাহলে আমি তাই বলে আপনাদের কথাই বলেছি আর শুনতে হবে না নাকি তাই আর ফিরে লাভ নাই। সব মায়েদের ঘুম পাচ্ছে শোনো শ্রীকৃষ্ণের এই চূড়ার সাথে পায়ের নপুরের লড়াই হয়েছিল চূড়া বলেছিল আমি হচ্ছি শ্রেষ্ঠ গোবিন্দের মাথায় আছি নপুর বলেছিলেন ওরে চূড়া তুই গোবিন্দের মাথায় আছিস ঠিকই আর শত শত ব্রাহ্মণ বৈষ্ণব কিন্নর সাধু সন্ন্যাসী যোগী ধ্যানী মুনি যুগ যুগ সাধনা করছে যার সেই চরণ পাওয়ার জন্য সেই চরণটা আমি অতি সহজেই পেয়ে গেছি তখন চূড়া বললেন ওরে ওরে নকু কৃষ্ণ যখন খেলতে যায় যখন ধুলো উড়ায় অনায়াসে তুই তো ধুলো পেয়ে যা আমি একটু হেলিয়ে দেব ওই গোবিন্দের চরণের ধুলো আমার মাথাতে একটু দিয়ে দিলে তাই গৌরতে আনন্দ হয়ে যাবে তাই বলছি সুখ বলে আমার কৃষ্ণর চূড়া বামে হ্যাঁ ওই সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে শাড়ি বলছে কেন হ্যাঁ জানো শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া পায় ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গা ওই সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান ওই সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান ওই সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান আরে শোনো তোমার বাঁশি এমনি এমনি গান করে না তাহলে আবার জিজ্ঞাসা তুমি তো রাধা রানী করতে ও রাধাকে ডাকার জন্য তোমার বাঁশি বাজে তবে শোনো কেন বাঁশি গান করে শাড়ি বলে সাক্ষী আছে করে রাধা না বুঝি রাই আমাদের ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন
সুখ বলে আমার কৃষ্ণ, সুখ বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা। ওই সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। সুখ বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা। ওই সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা। শাড়ি বলছে শোনো, কদম তলায় থানা কেন জানো? শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা লইলে যেত না জানা। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ শাড়ি দুজনারই দণ্ড বুঝে গেল। ওই সুখ শাড়ি দুজনার দ্বন্দ্ব গুছে গেল। ওই সুখ শাড়ি দুজনার দ্বন্দ্ব গুছে গেল। সবাই মিলে একটিবার হরি হরি বল বলে রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। উপস্থিত ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন আমাদের। আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় জেলায় এই নামের পসরা নিয়ে পৌঁছে যাচ্ছি, নাম প্রচার করতে। ভগবানের নাম কিছুই জানি না, কীর্তন কি জিনিস জানি না, কিন্তু নাম প্রচার করতে যাচ্ছি। কিন্তু মা কিছু ভাঙা আয়না খুব বাধা প্রাপ্ত করছে। ভাঙা আয়না বোঝেন তো, আর বলছি না ভেঙে। তাই আপনারা সবাই একটু হরিধ্বনি উলুধ্বনি দিয়ে যদি আমাকে আশীর্বাদ করেন, আমার মনে হয় প্রত্যেক ভাঙা আয়নাকে ঘুরিয়ে দিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব, আমার নামের সন্ধানকে পেয়ে যাব। এটাই গৌর প্রেমানন্দে হরিবল। তাই সবাই একসাথে রাধে রাধে, সবাই নৃত্য করো। রাধে 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 বলো ওরে মন, যাবি যদি বৃন্দাবন। ও রাধে রাধে, ও রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি। রাধে 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 রাধে, সবাই খেলে রাধে 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 বলো যাবি যদি বৃন্দাবন। ও রাধে 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 বলো ওরে মন, যদি বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই একসাথে রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধার দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ওই রাধা নামের দুই অক্ষরে না জানি